শসা কম বেশি অনেকে পছন্দ করে, আর এই শসা বিভিন্ন ধরনের সালাদে কিন্তু আমরা ব্যবহার করে থাকি। শসা আমরা এমনি সালাদ ছাড়াও আমরা খেয়ে থাকি। তো আমি ছোটোবেলায় দেখতাম যখন লঞ্চে এবং বাসে যেতাম আমার দাদা বাড়িতে, তখন দেখতাম যে শসাগুলি বা ক্ষীরাই বলে, এগুলি একটা জাস্ট ছোটো পলিথিনে লবণ এবং গুঁড়ামরিচ দিয়ে জাস্ট ওনারা বিক্রি করতো। আর যেহেতু বাসে আমি একটু লং জার্নি করাটা আমার একটু মাইগ্রেনের প্রবলেম, সে ছোটোবেলা থেকেই যা এখন বুঝি, তো ওটার জন্য জাস্ট আমার এগুলো খেতে না খুব ভালো লাগতো। তো তখন মানে দেখা যায় যে এই ঠান্ডা মানে শসাগুলো খেলে একদম শান্তি লাগে। তো ওইভাবে একটু ট্রাই করলাম ওই দিন শসাগুলি, মানে ক্ষীরে যেটা বলে বা শসা ওইটা কেটে এভাবে লম্বা করে কেটে দেন গুঁড়ামরিচ এবং যেটা বলে লবণ দিয়ে, এটাতে বিট লবণও ইউজ করে ওনারা বাইরে যারা বিক্রি করে হকাররা। তো আমি আমার মতো এভাবে ট্রাই করলাম। আর আমার বাচ্চা তো এটা কিন্তু শসা পছন্দ করে, ভাত খায় না খেলেও শসাটা খায়।